আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কথা বলছিলাম রাফসান্দা ছোট ভাই নিয়ে। আপনারা জানেন এই হালের সেলিব্রিটি, ইয়াংদের মধ্যে ক্রেজ, চেহারা সুরত মাসাল্লাহ, কালারও খুব সুন্দর। আম, স্বাভাবিকভাবেই মেয়েদের মধ্যে তো এটা ক্রেজ থাকতেই পারে। অনেক ছেলেরাও তার মতো হতে চাইবে, যাতে মেয়েদের পছন্দের তালিকায় থাকে। হয় বয়সের ক্ষেত্রে, যাই হোক। হালে তিনি সেলিব্রিটি এবং তিনি তার ফলোয়ারদের অনেক কিছু শেখান তার ভিডিওর মাধ্যমে। এখন খেয়াল করলাম যে তার শেখানোটা তার ঘরের মানুষকে তিনি শেখাতে পারেননি। একটা কথা আছে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম অর ফ্রম হোম। তো চ্যারিটি বলতে আপনি যে দান দক্ষিণ্য যেটা, সেটা ঘরে শুরু করতে হবে। সেটা তার ঘরে তিনি শুরু করেননি আমার মনে হচ্ছে, নতুবা এই পরিস্থিতিতে তিনি পড়তেন না। তো আমার এই আলোচনায় আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইফতেখার রাফসানের ওডি গাড়ি, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে তার বাবা জাকারিয়া দ্য গ্রেট। আসলে তারা মহান, অনেক বড় জায়গায় থাকেন, বড় বাসায় থাকেন, ভালো গাড়ি দৌড়ান। তো তারা তো আসলে গ্রেটই হবেন, তাই না? তো এদের সবার নামের শেষে আমার মনে হয় যে গ্রেট যুক্ত করা উচিত। জনগণের উচিত বা সরকারের উচিত তাদেরকে এই গ্রেট উপাধিটা দেওয়া। যেমন অনেকের নামের শেষে চৌধুরী আছে, এটা আছে, ওইটা আছে। তা আমি মনে করি যে ইফতেখার রাফসান দ্য গ্রেট আমি দিলাম, আপনারা কি সমর্থন করলে ভালো। আর ওইদিকে মোহাম্মদ জাকারিয়া দ্য গ্রেট তার বাবাকে দিলাম, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই গ্রেট শব্দটি নিয়ে তারা থাকে। আমার মনে হয় যে এটা ভালো জিনিস, কারণ আমি ছোট করতে চাই না মানুষকে। যে কোনোভাবেই হোক তারা সম্পদ গড়েছেন, বড় বাসা বানিয়েছেন, অডি গাড়ি কিনেছেন। এটা তো আমার আমার আপনার মতো মানুষ সেটা করতে পারবে না। পারবে? সম্ভব না। তো গ্রেট মানুষ ছাড়া এগুলো সম্ভব না। আসি মূল কথায়। মূল কথাটি হচ্ছে রাফসান দ্য গ্রেট তিনি তার বাবাকে ওডির একটি গাড়ি উপহার দিয়েছেন কোনো এক ইয়েতে। তো সেই গাড়িটি দাম বাজারে প্রচার হচ্ছিল 2 কোটি টাকা। 2 কোটি টাকার গাড়ি আছে কি না, আমার ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম, আরাফ, ডু ইউ নো এনি কার ফ্রম ওডি প্রাইসড অ্যারাউন্ড 150,000 pound in the UK? Which model it is? Please tell me quickly. I want to include in my video. R RS6 or 8, something 8 I think. এনিওয়ে, একটা আছে আমি যেটা পেয়েছি ওডির একটা মডেল, সেটা 1,71,000 পাউন্ড ইংল্যান্ডে, ইউকেতে। তো সেটা কমে বেশি এক্সচেঞ্জ রেটের কারণে সেটা 2 কোটির উপরে হতে পারে। এখন রাফসান দ্য গ্রেট কোন গাড়িটা তার বাবাকে দান করেছেন সেটা তো আমরা জানি না, আর জানলে তো এটার বাজারের প্রাইস কত আমরা সহজেই বের করে নেওয়া যায়। আমি সরি, আসলে ওই যে গাড়িটা আমার দেখা হয় নাই, কারো যদি জানা থাকে বলবেন। আর এই যে 2 কোটি টাকার গল্প যেটা তৈরি হয়েছিল, যে 2 কোটি টাকা দিয়ে তার বাবা মাকে তিনি গাড়ি দান করেছেন, ওডির একটি গাড়ি, এটা নিশ্চয়ই একটা বড় খবর, অনেক বড় খবর। বাংলাদেশের কয়টা সন্তান তার বাবা মাকে 2 কোটি টাকার কোনো কিছু গিফট করেছে? এটা ওয়ান্স মনে হয় ঘটেছে আমার মনে হয় বাংলাদেশে। আমি এর আগে কখনো শুনি নাই, বা হলেও সেটা পাবলিকলি আসে নাই। আর কথা হচ্ছে বিষয়টা পাবলিকলি তিনি করেছেন, পাবলিকের সামনে এসে বলেছেন তার বাবাকে তিনি বা গাড়ি গিফট করেছেন। কত টাকা সেটা বলেননি, কিন্তু প্রচার যেটা হয়েছে 2 কোটি টাকার গাড়ি, সেই প্রচারের যে আনন্দটা, যে ছোট্ট ছোট মধুর কণা যেটা জমেছে এটার মধ্যে, ফেম এবং ফিউমের মধ্যে, সেলিব্রিটি ইমেজের মধ্যে যেগুলো জমা হয়েছে, যে 2 কোটি টাকার গাড়ি দিয়েছে তার বাবাকে, স্বাভাবিকভাবে লোকজন তো একটু উৎফুল্ল হবে। সেও চাইবে তার ছেলেও এরকম 2 কোটি টাকার গাড়ি। সুতরাং ওই মুহূর্তে রাফসান্দা ছোটো ভাই রাফসান্দা গ্রেট হিসেবে প্রকাশিত হতে চলেছিলেন। এবং তিনি যদিও তিনি
মনে করেন যে ওই গাড়িটার দাম অত টাকা না, তিনি অবশ্য বলেছেন তার লাস্ট ভিডিওতে, যেটা তিনি গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ হচ্ছে বা কথাবার্তা হচ্ছে এটার বিরুদ্ধে যেটা তিনি বলেছিলেন, সেটা যে তিনি বলেছেন যে ওই গাড়িটার দাম এত টাকা না। তো গাড়িটির দাম যদি এত টাকা না হয়ে থাকে, এই যে 2 কোটি টাকার গল্পে ভর সারা দুনিয়া মাতোরা হয়ে গেল, আপনি অনেক কিছু অ্যাচিভ করলেন, নিজে নিজে আনন্দ পেলেন, আপনার কাছে আশেপাশের লোকজনরা এসে বলে নেই ভাই রাফসান ভাই আপনি তো 2 কোটি টাকার গাড়ি গিফট করেছেন, হাই ভাই আপনার মতো ছেলে এদেশে নাই, এগুলো বলে নেই, ওগুলো থেকে আপনি এনজয় করেন নাই? নিশ্চয়ই করেছেন। তো সেই এনজয়টা আপনি নিয়েছেন, আর এখন যখন আপনি একটু বিপদে পড়েছেন তো বলছেন যে না ওটা তো 2 কোটি টাকার গাড়ি না। শুনেন, এই ধরনের ডিসক্রিপেন্সি আপনি একজন দুজনের চক্ষুকে আড়াল করতে পারবেন, আমার মতো বুকাকে আড়াল করে ফেলতে পারেন অনেক সময়, কিন্তু কোটি কোটি চক্ষুকে আপনি আড়াল করতে পারবেন না। এটা উচিত হবে আপনার এই মুহূর্তে খোলাসা করা যে গাড়িটি আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন, বাংলাদেশ টাকায় কত, এবং ওই গাড়িটি আপনার ন্যায়সঙ্গতভাবে ভ্যালিড ওয়েতে আপনি কিনেছেন কিনা সেটাও আপনাকে প্রমাণ দিতে হবে। বলবেন যে না এটা আমার পার্সোনাল ব্যাপার, নো, এটা পার্সোনাল হতে পারে না, কারণ পার্সোনাল হওয়ার মতো বিষয় আপনি রাখেননি, ওটা তো আপনার কাছে গোপন থাকেনি। আর পার্সোনাল হলেও যখন আপনি কোনো ডিসক্রিপেন্সি করবেন, কোনো সততার আশ্রয় নেবেন, অন্যায় করবেন, সেটা কিন্তু রাষ্ট্রের হয়ে যায়। অন্যটা থেকে বের করে আনা আপনাকে রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায়, আর রাষ্ট্রের জনগণ হিসেবে আমরা তো অবশ্যই এটা চাইতে পারি। সুতরাং আপনি পাবলিকলি বলেছেন আপনার গাড়ি বাবাকে দান করেছেন, এখন এটা নিয়ে প্রশ্ন উঠেছে কত টাকার গাড়ি, কি গাড়ি দান করেছেন, সেটা পুরোপুরি পিন পয়েন্ট করতে হবে আপনাকে। এখন এটা নিয়ে যদি আপনি মাস্তানি করেন, সরকারি দলের সংশ্লিষ্টতার ভয় দেখান জনগণকে, আজকে পারবেন, কালকে কিন্তু আপনাকে কেউ ছাড়বে না। ছোট মানুষ, মাত্রই তো জীবন শুরু হয়েছে, আমি চাই না এই জীবনটা অন্যদিকে যাক। তো আপনার বাবার কারণে আজকে আপনি হয়তো একটু এই বিপদটাতে পড়েছেন। আপনার 2 কোটি টাকার গাড়ির দান দক্ষিণা যেটা করেছেন আপনি, এটা অবশ্যই হাইলি সেলিব্রেটেড, আমি অ্যাপ্রিসিয়েট করি। এমন সন্তান ঘরে ঘরে হোক, অন্তত আর কিছু না হোক 2 কোটি টাকার একটা অডি তো থাকবে প্রত্যেকের ঘরে ঘরে। আরেকটা কথা হচ্ছে যে বাবার সন্তান তো আপনি, তো বাবা যদি কোথাও কোনো ধরনের সততার আশ্রয় নেন, 2 নম্বরের আশ্রয় নেন, ঋণ নিয়ে ঋণ দেন না, ঋণ মেরে দেওয়ার চিন্তা ভাবনা করেন, সেই জায়গাটাকে ফিক্স করাও কিন্তু আপনার দায়িত্ব। কারণ আপনার বাবা করতেই পারেন, কিন্তু আপনার বাবাকে সেই জায়গার থেকে নিয়ে আসা আপনার দায়িত্ব। বলতে পারেন এটা বাবার বিষয়, বাবাকে নো, আপনি সেলিব্রিটি হচ্ছেন, আপনি পাবলিককে শেখাচ্ছেন, পাবলিককে বলছেন এটা করলে ভালো, ওইটা করলে ভালো, আমি এই যে এটা আমি করছি, এই যে আমার বাবাকে আমি গাড়ি দান করছি, এত কিছু আপনি শেখাতে এসেছেন, আর আপনার বাবারটাকে আপনি শেখাবেন না, বা বাবাকে শেখাবেন না, ফ্যামিলিকে বলবেন না, এটা হয় না। যে কেউ যে কাউকে শেখাতে পারে, যে আমার বাবা বলে আমি বাবাকে আমি শিক্ষণীয় কিছু দিব না বা বলবো না, এটা হতে পারে না। অবশ্যই আপনি আপনার বাবাকে শুদ্ধ করবেন, কারণ আপনার বাবার লিগেসি নিয়েই তো আপনি চলছেন। যে বাসায় আপনি আপনার ভিডিও করছেন, বাসায় আপনি বিশাল অনুষ্ঠান করছেন, দেখাচ্ছেন লোকজনকে এই বড় বাসা আমার, এই বড় বারান্দা আমার, এই রকম স্পেস নিয়ে আপনি আছি, আমার মতো আলিশান কয়জন আছে এখানে, এগুলো আপনি দেখাচ্ছেন। তো এই দেখানোর মাধ্যমে আপনি কী করছেন? আপনি কার টাকাটা দেখাচ্ছেন? আমার তো মনে হয় খুঁজলে আরও অনেক 2 নম্বরিটা পাওয়া যাবে। আপনি ব্যাংকের টাকা মেরে বাড়ি বানিয়েছেন, তাই তো? বাড়িটা বিশাল বাড়ি দেখাচ্ছেন, লজ্জা করে না আপনাদের? এই বাড়ির প্রতিটি ধূলিকণা কিন্তু জনগণের, আমি নিশ্চিত এটা জনগণের, এবং আমি মনে করি যে বাংলাদেশের অনেক অফিসাররাই 2 নম্বরি করে এগুলো করে থাকেন, ম্যাক্সিমাম। 1 নম্বরি মানুষ খুব কম পাওয়া যাবে। তো আপনার বাবার যে ঋণের বিষয়টা আমি জানি, কারণ আমি একটা ব্যাংকে ছিলাম, আমার ঋণ বিষয়ক অনেক দৌড়ঝাঁপ করেছে, ওটা ঋণের ব্যাংকই ছিল, কর্মসংস্থান ব্যাংক, আপনারা নাম শুনে থাকবেন। সেই ব্যাংকে আমি কাজ করেছি দীর্ঘদিন, প্রায় 10 বছর। তো ভালো লাগেনি। আর জানেন তো ঋণের ব্যাংকে এটা কাজ করলে ঘুষ দুর্নীতির অপার সুযোগ। আল্লাহ রহমত আমি এটা নেইনি, আমি বরং বেছে নিয়েছি লন্ডনে ঝাড়ুদারের কাজটি।
মনে করি যে ঝাড়ুই দিব দরকার হয়। আমার বাবা থাকতেন এখানে, এটা খুব বড় কিছু না, সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আমি এখনও গরিবই, বড় লোক নই। তো এই যে চলে আসা এত সুযোগের মধ্যে থেকেও আমি সুযোগ ছেড়েছি, আর আপনারা ওই সুযোগগুলো নেবেন এভাবে? আমি ছেড়ে দেবো আপনাদেরকে? নেভার এভার। মিস্টার জাকারিয়া সাহেব, আপনার ছেলের বিপদে আজকে আপনাকে এখানে আসতে হবে। এই যে বলছি যেভাবে, এভাবে আপনাকেও বলতে হবে যে আপনি ওই টাকা নিয়ে কী করেছেন, কোথায় খাটিয়েছেন, ফান্ড কোথায় ডাইভার্ট করেছেন, বিল্ডিংটা কত বড় বানিয়েছেন, আপনার সমস্ত সম্পত্তির হিসাব এখানে আপনাকে দিতে হবে। এবং আমরা এখন আর ওই কোর্টের বিচারে যাব না, আমরা জনগণ এখান থেকে বিচার করব। ওই কোর্ট জনগণেরই। আমরা আজকে প্রয়োজনে মিডিয়াতে আপনার ট্রায়াল হবে, এই মিডিয়াতে আপনার ট্রায়াল হবে, এবং এখানে আপনাকে বলতে হবে যে আপনি কবে ঋণের টাকা পরিশোধ করছেন। আপনাকে অবশ্যই ঋণের টাকা পরিশোধ করতে হবে, আপনি যত বড় কেউ কেটাই হন না কেন। আজকে হয়তো আপনার সরকারের সাথে আপনার সংশ্লিষ্টতা আছে, যেটা আপনার ছেলের মাধ্যমে আমি দেখেছি, পার পেয়ে যাবেন, কিন্তু কাল আপনাকে ছাড়ব না। আপনার মতো ব্যক্তিকে উদাহরণ হিসেবে আনবো, উদাহরণ, এক্সাম্পলারি পানিশমেন্ট রাখবো আপনাদের জন্য। এদেশের জনগণ যাতে ঋণ নিয়ে ঋণ ফেরত দেওয়ার কালচারটা তৈরি করে আপনার মাধ্যমে দেখাবো। যেহেতু আপনি প্রচার হয়েছেন, সেই প্রচারটাকে আমরা কাজে লাগাবো। তখন আমিও ব্যাংকে ছিলাম, আমারও ব্যাংকের লোন ছিল, আমিও দিতে দেরি করেছি, কিন্তু ব্যাংক আমাকে চিঠি দিয়েছে, এই করেছে সেই করেছে, বহুত কিছু করেছে। আমি তখন খুব খারাপ অবস্থায় ছিলাম, আমি দিতে পারিনি, আমি বলেছি, কিন্তু ব্যাংক তো ব্যাংকের কথা বলবে, আমি আমার কথা বলছি, আমার প্রকৃত অবস্থাটা জানিয়েছি। হ্যাঁ, একটা সময় টাকাটা দিয়ে দিয়েছি, আমার যখন অবস্থাটা ভালো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি। এটা আমাদের হতেই পারে, কিন্তু আপনার ইন্টেনশনটা কি সেটা হচ্ছে মুখ্য। ঠিক আছে, ব্যাংক আপনাকে 1000 বার সময় দিবে, আপনার জায়গা নিতে যাবে কেন? আপনার 20 কোটি টাকার জায়গা সে নিয়ে কি করবে? সে কি 20 কোটি টাকা সরকারকে জমা দেবে? তার ব্যাংকের টাকা, সে যদি 20 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা পায়, 20 কোটি টাকা বিক্রি হলে ওই জায়গার 20 কোটি টাকার বাকি টাকা আপনাকে জমা দিবে, এবং আপনাকে ওই টাকার ট্যাক্স দিতে হবে সরকারকে, ইনকাম ট্যাক্স হিসেবে দেখাতে হবে। তো এটা তো সহজ বিষয়। আপনারা কি কাকে বোঝাচ্ছেন এখানে এসে যে ব্যাংক আমাদের 20 কোটি টাকার জায়গা নিয়ে নিতে চায়, আমরা কি ওইটা দিয়ে দেবো? ফাজলামি পেয়েছেন এখানে, না? যা মন চায় তাই বলেন। রাফসান দ্য গ্রেট, আপনাকে বলবো যে এইসব বিষয়ে আপনি কথা না বলে আপনার বাবাকে বলবেন এখানে কথা বলতে, ওকে? আর এটা এখন কোনো পার্সোনাল বিষয় না, এটা পাবলিক বিষয়, পাবলিক প্রসিকিউশনের বিষয়, ওকে? পাবলিক ম্যাটার, পাবলিক লিগাল ম্যাটার, এবং এখানে মোরালিটিও থাকতে হবে, লিগালিটির বিষয় থাকতে হবে। মোরালিটি এবং লিগালিটি একসাথে চলে। আপনি মোরালিটি বাদ দিয়ে লিগাল কাজ আপনি করতে পারবেন না। আপনি দেখবেন যে অনেক সময় অনেক জাজ সরি একটু কফ হয়েছে কয়েকদিন ধরে ঠান্ডা গরমে। অনেক জাজ লিগাল গ্রাউন্ডে কোনো কিছু না পারলে মোরাল গ্রাউন্ড থেকে বিচার করে। কেন? কারণ ওইটাও একটা বেস, এবং এই দুইটা না থাকলে আমরা মানুষ হিসেবে আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারবো না। আমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই লিগাল এটা আসছে হাইলি মোরাল বিষয়গুলো, এবং মোরাল হিসেবে পাশাপাশি থাকে, কারণ ওই দুইটা জায়গার থেকেই এই বিচারগুলো হয়, এবং জিনিসগুলো একটু সইসাবুদ হয়ে চলে, সোজা চলে। তো আপনাকে মোরালিটি কেউ শেখাতে আসবে, এটা যদি আপনি বলেন, বেয়াদবি করছেন। মাফ চান, জনগণের কাছে মাফ চান, পাবলিকের কাছে যে সকল বেয়াদবি করেছেন ওগুলো মাফ চান। আপনি মনে করেন আপনি বিপুর সাথে চলেছেন, যে বিপু আপনাকে অনেক কিছু দিয়ে দেবে, আপনি এখন পারবেন, আমাকেও অনেক কিছু করতে পারবেন, আমাকে কিছু করতে পারবেন, কিন্তু অ্যান্ড গেম আরও খারাপ হবে। আপনি যেটা করে যাবেন সেটা আপনি ফেরত পাবেন, ওটা 3 গুণ 4 গুণ হারে পাবেন। তো সহজ এবং সোজা কথা হচ্ছে, আপনারা দুজনই জনগণের কাছে নতজানু হয়ে কথা বলুন, ভদ্র সভ্যভাবে মাফ চাইতে হবে আপনাদেরকে। রাফসান দ্য গ্রেট, আপনি 2 নম্বরই করেছেন এই জায়গায়, যে আপনার গাড়ির দাম কত এটা আপনি প্রকাশ করেননি, এবং 2 কোটি টাকার গল্পের যত আনন্দ আছে সেটা তিনি উপভোগ করছিলেন। আজকে যখন বিপদে পড়েছেন, না আমার গাড়ির তো দাম এত টাকা না, এটার মধ্যে এক ধরনের সততা আছে, এবং সেটা আপনার মধ্যে আছে, কারণ আপনার বাবা যেহেতু ওই কাজগুলো করেছেন, আপনি ওইটা করবেন, ওই চেষ্টাটাই করবেন, কারণ ওইভাবেই আপনারা আপনার ভাইবগুলো তৈরি করছেন। আর জাকারিয়া সাহেব,
you have to pay the loan and including এভরিথিং, যত কিছু হবে খরচ সহ আপনাকে সরকারের যত খরচ হয়েছে সেটা সহ আপনাকে পে ব্যাক করতে হবে। এবং এটা আপনি কবে দিবেন সেটা জনসমক্ষে প্রকাশ করুন, নতুবা আপনার ছেলে আপনারা আর ফেসবুকে ইউটিউবে কখনো আসবেন না। এর আপনাদের আর কোনো মোরাল রাইট নাই, ইভেন লিগাল রাইটও আপনাদের নাই। আপনারা এখানে আসবেন না, কিছুকে শেখাতে যাবেন না। আপনাদের উপর আমার শেম, মোহাম্মদ জাকারিয়া সাহেব, আপনার উপর আমার শেম। মনে রাখবেন, আপনারা বাংলাদেশের ঋণ কালচারকে আপনারা এইদিকে নিয়ে গেছেন, বড় বড় জায়গায় থেকে পাওয়ার ইউজ করেছেন। বেশি কিছু বললাম না, মেজাজ খারাপ হয়ে গেছে আমার। মেজাজ খারাপ হলে একটু উল্টাপাল্টা কথা আসতে পারে, আমি এটা চাই না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে।